সাহাবীরা আরজি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা 313 জন সাহাবী, হাজারেরও বেশি বেঈমান, এদের সাথে আমরা কেমন করে যুদ্ধ করব? ওরা ভালো দিকটা পাইসা নিছে, আমরা তো ভালো দিকটা পাই নাই গো নবী। আল্লাহর নবী কি বলে? সাহাবীরা রে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাই, আজকে সকালবেলায় তোমরা মেসওয়াক করেছো কিনা? সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সকালবেলায় আমরা মেসওয়াক করেছি। জোর দেখে বলে, সাহাবীরা রে, সকালবেলা যদি মেসওয়াক করে থাকো, আমি রাসূল আবার নতুন করে ঘোষণা দিলাম, যে যেই গাছের ঢাল পাও আরেকটা আবার নতুন করে তোমরা মেসওয়াক করে নাও। মা জিজ্ঞাসা করে, আবু হুরায়রা রে, কোথায় তুমি বিলম্ব করেছ? এত রাত কোথা থেকে তুমি বাসায় ফিরেছ? আমি দেখি বলি, মা, মাগো মা, বিশ্বাস করো গো মা, এমন একটা দরবার হাজিরা দেই গো মা, যেই দরবারে হাজিরা দিলে জাহান্নামী মানুষগুলি জান্নাতি হইয়া যায়। জোর এমন একটা দরবারে হাজিরা দেই, যেই দরবারে হাজিরা দিলে বেঈমান ইমানদার হইয়া যায়। জোর আমার মা জাহেলা, আমার মা মুশরিকা, আমার মা বেঈমান, দিন গ্রহণ করে নাই, পৃথিবীর সব নাম সইতে পারে, মুহাম্মদের নামটা সহ্য করতে পারে না। গভীর মন রে আমার বাবারা, আমার মা বেঈমান মুশরিকা, পৃথিবীর সব কিছু সইতে পারে, নবীর নামটা সহ্য করতে পারে না। নবী গো, যেই মাত্র আপনার নামটা বলেছি, আমার মা আমার উপর বেত্রাঘাত শুরু করে দিলেন। আমি কেঁদে কেঁদে বলছিলাম, মাগো মা, যত শক্তি আছে আমার পিঠে প্রয়োগ করো, তোমার যত শক্তি আছে রে মা, আমার পিঠে আঘাত করো, জীবন যাবে রে মা, নবী ছাড়ব না। السلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، خلق الإنسان علمه البيان. أيضا قال وإذا سألك عبادي عني فإني قريب. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا
नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद अल्लाहुम्मा सल्ले वला आले सय्यदना मौलाना। खुदा की कसम तेरी रोजे पे आकर ये हरदम सुनाने को जी चाहता है। अल्लाहुम्मा सल्ले मुहम्मद वाला आले सय्यदना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূল। সেখানে আমরা নামাজের মধ্যে ওয়াদা করেছি মালিক ইয়াউমিদ্দিন, তোমার এত প্রশংসা, এই পৃথিবীর মালিক তুমি আল্লাহ, ইয়াউমিদ্দিন ফরজ জগতের মালিকও তুমি, বড় করি আল্লাহকে ডেকে বললাম আল্লাহ তাআলা তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করলাম। মালিক ইয়াউমিদ্দিন, তুমি এই জগতের মালিক, তুমি পরজগতের মালিক, এই জন্য তোমার তারিফ, তোমার প্রশংসা। উচ্চ কণ্ঠে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এত তারিফ, এত প্রশংসা। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। রে মনিব, কখনো তুমি রাতটাকে লম্বা করে, কখনো দিনটাকে ছোট করো, আবার কখনো দিনটাকে লম্বা করে রাত্রটাকে ছোট করো। এই সুপ্রিম পাওয়ারের মালিককে দুইটা হাত উঁচু করে বলেন কে? আরো একটু আওয়াজ করে বলেন আল্লাহ। আরো বড় করে বলি আল্লাহ। কখনো শীত, কখনো গরম, কখনো আষাঢ়। শীত কেন বেশি হলো? মিটিং নাই, মিছিল নাই। গরম কেন বেশি হলো? মিটিং নাই, মিছিল নাই। বৃষ্টি কেন বেশি হলো? কেন বন্যা আসলো? মিছিল নাই। দেয় কে? আসতে বলেন দেয় কে? লা ইলাহা আমার বাবারা, আপনাদের আওয়াজে বোঝা যায় এখন আপনাদের এনায়েতনগর মসজিদের মাহফিল চলছে। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। দিনটা ছোট, রাতটা বড় বানাইলো কে? আল্লাহ। তাহাজ্জুদের সুযোগ, তাহাজ্জুদের রাতটা অনেক বড়। সন্ধ্যা রাতে তাড়াতাড়ি খেয়ে ঘুমালে তাহাজ্জুদ পড়া যায়। আলহামদুলিল্লাহ কোন? বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তোমার এত তারিফ, তোমার এত প্রশংসা।
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আমার মনিব, আমার রব, তোমার আমার খালেক কখনো কখনো এই জমিনটাকে ধইরা ঝাঁকুনি দেয়। ভূমিকম্প কি দেয়? ভূমিকম্প। জমিনটা কেঁপে উঠেছে, জমিনটারে কাঁপাইলেন যিনি, তিনি কে? তিনি কত মহান। জমিনটাকে ঝাঁকাচ্ছেন। 27 তলা বিল্ডিংটা সুপারি গাছের মতন দুলতেছে। চট্টগ্রাম কাফে, সিলেট কাফে, বরিশাল কুষ্টিয়া কাফে, ঢাকা রাজধানীটাও কাফে। কাফায় কে? ওই আল্লাহ বড় মহান। চিৎকার করে বলে আল্লাহ। দামাকে ধরে না, মাথায় ধরে না। যিনি জমিনটাকে ঝাঁকুনি দিচ্ছেন, আমার আল্লাহ ডেকে বলে ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। এনায়েতনগরের আমার বাবারা ভাইয়েরা, যেই খোদার তারিফ দিয়ে শুরু হলো রে, ওই আল্লাহ ডেকে বলে নর বলো, নারী বলো, যুবক বলো, বৃদ্ধ বলো, আমি তোদের রব, আমি তোদের রব, আমি তোদের আল্লাহ, আমি তোদের রিজিক দাতা। ফাইন্নি করিব, প্রত্যেকটা মানুষের নিকটে আছি। আল্লাহু আকবার। কে বলতেছে? হ্যাঁ জোরে কে বলতেছে? আল্লাহ। আল্লাহ বলতেছেন ফাইন্নি করিব, আমি তোদের নিকটে আছি, আমি দেখি, আমি শুনি, কিছু কই না। আমি রব তোদেরকে দেখি, তোরা কিন্তু আমাকে দেখিস না। আমি আল্লাহ তোদেরকে দেখি, তোরা আমারে দেখোস না। নামাজ পড়লি না ক্যারাম বোর্ড খেললি, নামাজ পড়লি না তাস খেললি, নামাজ পড়লি না মাগরিবের সময় মুরগি দিয়া নাম রাখছে গিরিল রুটি খাইলি। আল্লাহ কয় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোর গায়ে কোন জামা ছিল, তোর পরনে কোন জামা ছিল, কতটা কত মিনিটে নামাজ মিস করে ক্যারাম বোর্ড খেললি, তাস খেললি, কোন জায়গায় দাঁড়াইয়াছিলি, আমি আল্লাহ দেখছি এবং রেকর্ডিং করে রাখছি। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমি কোরআন দিয়ে শুরু করলাম। দুনিয়ার ক্যামেরা রেকর্ডিং হচ্ছে। মাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। এটার মধ্যে মক্করবাজি আছেন। শুধু বক্তাকে দেখা যায়, এই কয়টা মানুষকে দেখা যায়। আপনারা মাইনাস, আপনারা মাইনাস। আমার আল্লাহ ডেকে বলে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বাজারে যতটা, মাহফিলে যতটা, আশেপাশে যারা, এক ক্যামেরায় রেকর্ডিং হচ্ছে রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এটা মসজিদের মাহফিল, স্কুলের সামনে নয়। এটা মসজিদের মাহফিল, মার্কেটের মাহফিল নয়। প্রতি জুমায় মুসল্লিরা তাকরীর শুনে, কথা বলেন ঠিক কিনা? ওটা মাথায় রেখে আমাকে আলোচনা শুরু করতে হচ্ছে। বন্ধুরে আমার, আমার আল্লাহ বলেন আমি তোদেরকে দেখি, তোদের কথা শুনি। এরপরেও কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
আমাদের কাদের মধ্যে দুইটা ফেরেশতা আসেনি? জোরে বলেন আসেনি? দুই কাঁধে দুইটা ফেরেশতা মালিক রে, মানে তুমি দেখো, তুমি শোনো, এরপরে তুমি ক্যামেরা দিয়া রেকর্ডিং করে রাখো, আবার সিনার মধ্যে ফেরেশতা দিয়া লিপিবদ্ধ কইরা রাখো। বন্দার যদি বুঝতে কষ্ট হয়, ৮৬ সালের ম্যারাডোনার খেলা, আর্জেন্টিনার ৮৬ সালের ম্যারাডোনার গোল, ২২ সালে কাতারের ওয়ার্ল্ড কাপে দেখাইছে, ৮৬ সালের ম্যারাডোনার ফুটবল, আর্জেন্টিনার গোল যদি ২২ সালে আইনা কাতারে দেখাইতে পারে, যিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি মালিক ইয়াউমিদ্দিন, এই জমিনের মালিক, পরজগতের মালিক আমার আল্লাহ, তোমার আমার জিন্দেগির রেকর্ড কিয়ামতের ময়দানে দেখাইতে পারবে কি পারবে না? দুইটা হাত। আমার বাবার ভাইয়েরা খুব মনোযোগ। তাহলে সিনাই ফেরেশতা আছে, রজবের মাস, রজব ২০ বপনের মাস, রজব ২০ বপনের মাস। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের বীজ? আমার নবী বলেন, ইবাদতের বীজ। কিসের বীজ? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই রজবের বরকত, এই রজবের শান, কোন বান্দা, নবীর কোন উম্মত ভুলবশত যদি গুনাহ হয়ে যায়, ফেরেশতারা কয় দেখি না, লেখিও না। সুবহানাল্লাহ বলেন না? দেখিও না, লেখিও না। জিজ্ঞেস করলো কারণ কি? কয় রজবের মাস, আমাদের না জানা গুনাহ আছে কি নাই? আল্লাহ 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 আল্লাহ। ইচ্ছাকৃত গুনাহ আছে, একটা হলো না জানা গুনাহ, আর একটা হলো ইচ্ছাকৃত গুনাহ। আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ কয় গত 10 বছর আগেও মাফ করছি, তুই যখন বিয়ে করস নাই তখনও মাফ করছি, বিয়ে করে বউ পাইয়া সন্তান হলো তখনও তোরে মাফ করে দিছি, মাফ করার পরে তুই দেবার দাদা হইলি, তুই নানা হইলি, এখনো মাফ চাইতেছস, আমি আল্লাহ এখনো তোরে মাফ করে দিতেছি। আর কত আমার কাছে মাফ চাইবি? তোকে লজ্জা হয় না? তোর মুখের কালো দাড়ি সাদা হলো, এখনো আমার কাছে মাফ চাস? আমি আল্লাহ কথা দিলাম, তোর গুনাহটা যদি উহুদ পাহাড়ের মতন হয়ে যায়, আমি রব কথা দিলাম তোকে মাফ করে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নসুহার মতন তওবা করে যদি ফিরে আসতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোর জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। আরো বড় করে বলে আল্লাহু আকবার, আরো বড় করে বলে আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, রজবের মাস, আমি রজব নিয়ে কথা বলবো না, ইমাম সাহেব 2 জুমায় আলোচনা করেছে, আজকের তকরির মাহফিলও আলোচনা করেছে, এই জন্য রজবের কথা বলবো না, শুধু একটা কথাই বলে যাব, আমরা নবী প্রেমিক সুন্নি মুসলমান, বাংলাদেশে সবাই সুন্নি মুসলমান, সবাই সুন্নি দাবি করে, সবাই মিলাদ করতে চায় না, সবাই সুন্নি দাবি করে,
নবীরে নূর মানতে চায় না। সবাই সুন্নি দাবি করে, নবীকে হাজের নাজের হায়াতুন নবী মানতে চায় না। বাপজিরে আমার, আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তাআলা তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু হলো, মন তো চায় তোমার তারিফ দিয়ে প্রোগ্রামটা শেষ করতে। তুমি খোদার তারিফ দিয়ে শেষ করা যাবে না। আষাঢ় মাসে এত পানি, এত পানি, এত পানি। নোয়াখালীতে ত্রাণ যায় নাই এমন কোন মার্কেট, এমন কোন ঘর ছিল না। বাবার লাশ কলার ভেলায় ভাসিয়ে দিয়েছে, মায়ের লাশ কলার বেলায় ভাসিয়ে দিয়েছে। সুনামগঞ্জ, হাওর, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, নাই 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 নাই, কিছুই নাই, পানিয়ে তলাই নিল। আল্লাহরে জিজ্ঞেস করলাম, আল্লাহ বলেন না আল্লাহ, আষাঢ় মাসের এতগুলা পানি, বন্যার পানি, আজকের এই দিনে মাঠে পানি নাই, খালে পানি নাই, মাটিগুলি কাদা শক্ত হইয়া পাথর হইয়া গেল। রেমনি এতগুলি পানি তুমি আল্লাহ কোন পাত্রের মধ্যে রেখেছ? তুমি খোদার পাত্রটা জানি কত বড়, তুমি খোদার কলসিটা জানি কত বড়, তুমি খোদার গাজি ট্যাঙ্কটা জানি কত বড়। দুইটা হাত উঁচু করি বলেন আল্লাহু আকবার। তুমি যেরকম মহান, তোমার পাত্রটাও ওরকম মহান। আল্লাহকে বললাম, আল্লাহ তুমি খোদার তারিফের পরে তোমার জমিনে তারিফ করব কার? আমার আল্লাহ ডেকে বলে, বান্দারে আমার, আমার সুন্দর পৃথিবীতে আমার পরে যদি তোমরা কারো তারিফ করতে চাও, একজনের তারিফ করো, আমি আল্লাহর সাথে যেই নামটা পাও। আমি আল্লাহর সাথে আদম নবীর নাম নাই, ঈসা নবীর নাম নাই, মুসা নবীর নাম নাই, দাউদ নবীর নাম নাই। আমি মনিবের সঙ্গে একটা মাত্র নাম স্থান পাইছে, শোভা পাইছে, জায়গা পাইছে, নামটা হলো মুহাম্মদ। নামটা কি? মুহাম্মদ। যিনি নবীউল আম্বিয়া, যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর। কেমন নবী রে? ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। সাইয়্যিদ কা মানা সরদার, সাইয়্যিদ কা মানা নেতা, সাইয়্যিদ কা মানা লিডার। আমার নবী কেমন সরদার, নবী কেমন? আমরা কলমাতে নবীরে পাই, আজানে নবীরে পাই, ইকামতে নবীরে পাই, নামাজের বৈঠকে তাশাহুদ পড়তে গেলে আমার নবীরে সালাম দিতে হয়। নবী আমার জমিনে দণ্ডায়মান, পশ্চিম আকাশে নবুয়তের হাত বাড়িয়ে দিলেন। ডুবন্ত সূর্য আমার নবী ধইরা টান দিয়া উঠাইয়া আসরের ওয়াক্ত দাঁড় করাইয়া আলী কাররামুল্লাহ ওয়াজুকে ডেকে বললেন, আলী রে, এবার আদায় করে নাও তুমি আসরের নামাজ। সৈয়দ কামানা সরদার, নেতা, লিডার, নবী জমিনে দণ্ডায়মান, শাহাদাত আঙ্গুলটা উঁচু করেছে, এইভাবে আঙ্গুলটা নাড়া দিয়েছে। আমার আল্লাহ ডেকে বলে, ওয়াল কামার, আসমানের চাঁদ আমি আল্লাহ দুই টুকরা বানাই দিছি। কেমন নবীর? ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। নবী জমিনে দণ্ডায়মান, এইভাবে কদম মোবারক উঁচু করে নবী আমার এইভাবে কদমটা নাড়াচ্ছেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল
আমার বন্ধুরে বলে দাও আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধুর জন্য মেরাজের দাওয়াত পাঠাইতেছি। আরে বড় করে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন শরীফ ফাজিল ক্লাসে পড়ানো হয়, কওমি মাদ্রাসায় জালালাইন শরীফ ক্লাসটাই আলাদা। আমি কওমিতেও পড়েছি। আমার বাবারা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। আল্লাহ কয় আও আদনা, বন্ধু আরো কাছে আসেন, আও আদনা আরো কাছে আসেন, আও আদনা আরো কাছে আসেন। কাছে আসতে আসতে দুইজনের বুকের সাথে বুক মিলে গেল। এরপর বন্ধু বন্ধুরে কয় আরো কাছে আসো, কর যে জায়গা নাই কয় কলজার ভিতরে ঢুকাই ভালো। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তাফসীরে জালালাইন শরীফ তাফসীরুল কোরআন বিল কোরআন, তাফসীরে জালালাইন শরীফ তাফসীরুল কোরআন বিল কোরআন। আল্লাহ কোরআন দিয়ে কোরআনের তাফসীর করলেন, যেটার নাম হলো জালালাইন শরীফ। আরো জোরে করে বলেন, আরো বড় করে বলেন। বন্ধুরে আমার, আশরাফ আলী থানভী সাহেবের কিতাব নসরুদ্দিন মেরাজুন নবীর অধ্যায়, নসরুদ্দিন মেরাজুন নবীর অধ্যায় কিতাবের শেষ পাঠ। আল্লাহর হাবিব খাটিয়ার মধ্যে আরাম ফরমাচ্ছেন। জিব্রাইল নবী পাকের হুজুরায় ঢুকলেন। নবী আমার ঘুমাইয়াস। আমি জানতে চাই, যেদিন বন্ধুর সাথে বন্ধুর মিলন, আগের রাত্রে কেউ ঘুমায়নি। বন্ধুর সাথে বন্ধুর মিলন যেদিন, সেদিন দুই বন্ধুর কোন বন্ধুর ঘুম আসেনি। কথা বলেন, ঘুম আসেনি? নাই রে নাই, নাই নাই, কোন বন্ধুর ঘুম নাই। আজকে নবীর মিলন, দিদারে এলাহি। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুর সাথে বন্ধুর মিলন। আমার নবী আরামে ঘুম পড়ে আছে। জিব্রাইল বলেন, আমি হুজরায় গিয়া দেখলাম নবী ঘুমাচ্ছেন। কেমনে জাগায়? 30 পারা কোরআনে কোথায় আহম্মদ নাই, কোথায় মোহাম্মদ নাই। ইয়া আহম্মদ নাই, ইয়া মোহাম্মদ নাই। আল্লাহ কয় আমি আমার বন্ধুরে প্রেমের ডাকে ডাকছি। কিভাবে প্রেমের ডাক? নবী আমার কম্বল দাই নিয়ে ঘুমাচ্ছে। আল্লাহ ডাক দিয়া কয় ও মুজাম্মিল, মুজাম্মিল, মুদ্দাসির, তাহা, ইয়াসিন কইয়া আমার আল্লাহ আমার বন্ধুরে ডাকতেছে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। বাজান, রূহুল আমিন জিব্রাইল বলে, আমি হুজরা শরীফে ঢুইকা নবী ঘুমিয়ে আছেন। আমি আস্তে করে খাটের পাশে বসে গেলাম। আমার মায়েরা, যদি আপনারা কোথায় বসে ওয়াজ শুনতেছেন, আমার কথাটা মনোযোগের সহিত শ্রবণ করবেন। জিব্রাইল নবীর কদমে বসে গেলেন। কেমনে নবীকে জাগাবেন? জিহ্বাটা বের করে দিলেন, মতান্তর গালটা বের করে আল্লাহর নবীর কদম মোবারকে লাগাইয়া দিলেন। আমি সুন্নি জামাতের কোন আলেমের কিতাব নাম নেই নাই, আশরাফ আলী থানভী সাহেবের নসরুদ্দিনের মেরাজের অধ্যায় থেকে কথাটা বলছি। জিব্রাইল নবীর কদমে বসে গেলেন, জিহ্বাটা বের করে নবীর কদমে লাগাইলেন। আমার মা, মাগো মা, স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে। বিলকিসের বাবার কোন বন্ধু যদি দরজায় আসে, বিলকিসের মাকে, তোমার বন্ধু আইছে। আমগো পরিবারেরা হাতের কনি দিয়ে আম করে গুতা মারে। কতক্ষণ 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 কথা বাস্তব কিনা? আরে তোমার বন্ধু তোমার ডাকে যাও। আমার নবীরে জিব্রাইল কেমনে উঠাইলেন, আদব শিখো। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ
উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমি জানতে চাই বাবারা, প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে ঘরের পরিবার আগে ওঠে না পুরুষ আগে ওঠে? ঠিক করি কইও, বানাই কইও না। একটু জানতে চাই, প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে স্বামী ওঠে না বেগম সাহেব ওঠে? বেগম সাহেব। আমি বলবো রে মা, ঠান্ডা পানিতে ওযু বানাইয়া তুমি নামাজ আদায় করেছো, তোমার স্বামী গভীর ঘুমে আছে। তুমি স্বামীর পায়ের মধ্যে জিহ্বা লাগানোর দরকার নাই, গাল লাগানোরও দরকার নাই। ওযুর ভিজা হাতটা যদি স্বামীর দুইটা পায়ের তালুতে টিপ দিয়া ধরো, স্বামীর ঘুম ভাঙবো নি? আচ্ছা, ঘুমটা ভাঙ্গার পরে স্বামী একটা হাসি দিবনি, জান্নাতের হাসি। আমার দেশের অনেক ভাইয়েরা কয় নবীর মেরাজ স্বপ্নে যুগে হইছে। আম্মাজান আয়েশা থেকে হাদিসের দলিল দিচ্ছেন। এটা নিয়ে আমি পরে একটুকুন আলোচনা করব। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক ডেকে বলেন, আমি খোদার জিকিরটা বন্ধ, আমাকে আল্লাহ বলার কেউ থাকবে না। রে নারায়ণগঞ্জের আমার বাপ, এনায়েতনগরের আমার বাজান, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, আমি খোদার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে রে, আমার বন্ধু তোদের নবীর জিকিরটা চলতে থাকবে। রে মালিক, তোমার বন্ধুর জিকির করবে কে? আল্লাহ বলে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গাই জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। আমার নবী কেমন নবী ছিলেন রে? 17 রমজান বদর প্রান্তর সাহাবীরা রোজা রাইখা যুদ্ধের ময়দানে ঢুকে পড়লেন। আমার নবী যুদ্ধের ময়দানে প্রবেশ করলেন। সাহাবীরা আরজি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা 313 জন সাহাবী, হাজারেরও বেশি বেঈমান, এদের সাথে আমরা কেমন করে যুদ্ধ করব? ওরা ভালো দিকটা বাইসা নিছে, আমরা তো ভালো দিকটা পাই নাই গো নবী। আল্লাহর নবী কি বলে, সাহাবীরা রে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাই, আজকে সকালবেলায় তোমরা মেসওয়াক করেছো কিনা? সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সকালবেলায় আমরা মেসওয়াক করেছি। জোর ডেকে বলে, সাহাবীরা রে, সকালবেলায় যদি মেসওয়াক করে থাকো, আমি রাসূল আবার নতুন করে ঘোষণা দিলাম, যে যেই গাছের ঢাল পাও আরেকটা আবার নতুন করে তোমরা মেসওয়াক করে নাও। সাহাবীরা যে যেই গাছের ঢাল পেলেন, ঢাল ভাঙ্গা মেসওয়াক করা শুরু করলো। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, এক একটা মেসওয়াকের ঢাল কোরআন বিদ্বেষী, নবী বিদ্বেষী, ওদের চোখের সামনে
বড় বড় বট গাছ বানাইয়া তুইলা ধর। কাফের বেঈমান একটা আরেকটারে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে আসছে, কি যেন বলেছে জানি না। এখন তাকিয়ে দেখি এক একটা সাহাবী জমিন থেকে টাইনা আস্ত গাছ চিবাইয়া খাইতেছে। আল্লাহ কয় ইন্না কাইদা শাইতানা কানা দাঈফা, তোদের সমস্ত শয়তানি আমি আল্লাহর কাছে নগণ্য। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ, আওয়াজ করি বলেন আল্লাহ। আমার বাবারা, নবী আমার জমিনে দণ্ডায়মান, হাত উঠায় নাই, মুনাজাত করে নাই, ঠোঁট নাড়ে নাই। নবীটা কেমন রে, রহমতুল লিল আলামিন নবী। জমিনে দাঁড়াইয়া চেহারাটা আকাশের দিকে ঘুরাইলেন, একবার ঘুরাইলেন, দুইবার ঘুরাইলেন, তিনবার ঘুরাইলেন। আমার আল্লাহ কি বলে, জিব্রাইল বন্ধুদের হাত উঠায় না, বন্ধু তো ঠোঁট নাড়ে না, কিছুই বলতেছে না, বারবার তাকাচ্ছে। আমি আল্লাহ আমার বন্ধুর মনের কথা বুঝতে পেরেছি। বড় করে বলেন আল্লাহু আকবার। ইজতাস্তাগিসুনা ফাস্তাজাবা রাব্বুকুম ওয়া আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। জিবরাইল রে জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও আজকের যুদ্ধে মুসলমানের জন্য, নবীর পক্ষে যারা আছে ওদের জন্য আমি আল্লাহর পক্ষ হতে 1000 নূরের ফেরেশতা পাঠাইয়া দিলাম। বড় করে বলেন আল্লাহু আকবার। যদি কখনো মক্কা শরীফ যাওয়া কিসমত হয়, মদিনা পাকে যদি কিসমত হয়, বদরে যাবেন। যেই পাহাড়ের মধ্যে বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন 1000 ফেরেশতা নেমেছে, দূর থেকে তাকাইলে মনে হয় ওই পাহাড় থেকে এখনো বৃষ্টির পানি গড়াইয়া পড়তেছে। আল্লাহু আকবার বলেন। গত বছর আমি আমার পরিবার সহকারে গিয়েছিলাম, ছবিটা উঠাইছি, দূর থেকে তাকাইলে চোখের পানি চলে আসে। আমার আল্লাহ ডেকে বলেন, আমার বন্ধু হাত উঠায় নাই, বন্ধুরে আমার শুধু চেহারাটা ঘুরাইলেন। আল্লাহ বন্ধুর মনের কথা বুঝতে পেরে আমার আল্লাহ মুসলমানের জন্য নবীর পক্ষে পাঠাইলেন কি ফেরেশতা 1000 বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। যুবক বাবারা, যুবক সন্তান আজও বিয়ে করে নাই। হযরতে আবু হুরায়রা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে প্রবেশ করলেন। আমার নবী ডেকে বলে, আবু হুরায়রা অপ্রত্যাশিতভাবে হঠাৎ করে কেন দরবারে আস? কথাটা বলতে না বলতে আবু হুরায়রা কান্না শুরু করলেন। আমার নবী ডেকে বলে, আবু হুরায়রা রে, কেন তুমি কান্না করো? কি জন্য তুমি কান্না করো? বলেন আল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহ। আমাদেরকে সহি বুঝ দান করেন, আমাদেরকে সহি বুঝ দান করেন, আমাদেরকে সহি বুঝ দান করেন। মাহফিলের স্টেজের বাম পাশ এই পর্দাটা দেওয়ার কারণ, এখানে মাহফিল হচ্ছে। যারা এখান দিয়ে আসা যাওয়া করবে একটু আদবের সহিত আসা যাওয়া করবে। দৌড়াই হাঁটুক কোনো আপত্তি নেই, শুধু আওয়াজটাকে ক্ষীণ করবে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তার আওয়াজটাকে কি করবে? একটু ছোট করে দিবে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহু আকবার বলেন। আমাদের অনেক কিছু বুঝার বাকি আছে। আল্লাহ বুঝার তৌফিক দাও, আমিন। আল্লাহ বুঝার তৌফিক দাও, আমিন। আমার যুবক বাবারা, আবু হুরায়রা, বুখারী বলেন, তিরমিজি বলেন, সিয়াসিত্তা বলেন, অধিকাংশ হাদিস আবু হুরায়রা থেকে। হযরত আবু হুরায়রা নবীর দরবারে ঢুকলেন। আবু হুরায়রা কান্না করতেছে।
আমার নবী ডেকে বলে, আবু হুরায়রা রে, কি জন্য তুমি কাঁদছ? কেন তুমি কাঁদতেছ? তোমার কি হয়েছে? আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। মা তোমাকে মারলো, তোমার তো সাহস কম না। মায়ের বিরুদ্ধে আমি রাসূলের কাছে আসছো নালিশ দেওয়ার জন্য। আবু হুরায়রা কেঁপে উঠলেন, ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জুর, মায়ের বিরুদ্ধে অভিযোগ করার জন্য আসি নাই গো নবী, মায়ের বিরুদ্ধে নালিশ দেওয়ার জন্য আসি নাই। আবু হুরায়রা রে, কি জন্য তোমার মা তোমাকে মেরেছে? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বার চিৎকার দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। হুজুর, বাসায় যাইতে দেরি হয়, বাসায় যেতে বিলম্ব হয়, দরজাটা নক করি, দরজাটা খুলে দেয়। মা জিজ্ঞাসা করে, আবু হুরায়রা রে, কোথায় তুমি বিলম্ব করেছ? এত রাত কোথা থেকে তুমি বাসায় ফিরেছ? আমি দেখি বলি, মা, মাগো মা, বিশ্বাস করো গো মা, এমন একটা দরবার হাজিরা দেই গো মা, যেই দরবারে হাজিরা দিলে জাহান্নামী মানুষগুলি জান্নাতি হইয়া যায়। জুর, এমন একটা দরবারে হাজিরা দেই, যেই দরবারে হাজিরা দিলে বেঈমান ইমানদার হইয়া যায়। জুর, আমার মা জাহেলা, আমার মা মুশরিকা, আমার মা বেঈমান, দিন গ্রহণ করে নাই। পৃথিবীর সব নাম সইতে পারে, মুহাম্মদের নামটা সহ্য করতে পারে না। গভীর মনে আমার বাবারা, আমার মা বেঈমান মুশরিকা, পৃথিবীর সব কিছু সইতে পারে, নবীর নামটা সহ্য করতে পারে না। নবী গো, যেই মাত্র আপনার নামটা বলেছি, আমার মা আমার উপর বেত্রাঘাত শুরু করে দিলেন। আমি কেঁদে কেঁদে বলছিলাম, মাগো মা, যত শক্তি আছে আমার পিঠে প্রয়োগ করো, তোমার যত শক্তি আছে রে মা, আমার পিঠে আঘাত করো, জীবন যাবে রে মা, নবী ছাড়ব না। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। সাইনা দৌলত মানো খসমত দবদবায়ে জিন্দগি, চাই না দৌলত মানো খসমত দবদবায়ে জিন্দগি, চাই শুধু চুমিতে কদম নূর মুহাম্মদ মুস্তাফা। বড় করে বলেন আল্লাহু আকবার।